ক্যাম্পাসে ছাত্রদলের দখল আর পুরনো রাজনৈতিক চর্চাকে দুষছে আন্দোলনরত শিক্ষার্থীরা। আবার শিবিরের বিষয়ে সরাসরি কিন্তু তারা কিছু বলছেও না। আমরা যতগুলো ক্যাম্পাসে কাজ করলাম, যেমন তিতুমির এবং গতকালকে ইডেন কলেজের যে জায়গাটা, সেই জায়গাটাতে আমরা কাজ করেছি, বারবার ঘুরে ফিরে ছাত্রদলের কথাই বলে। আবারও গেস্ট রুম, গণরুম, কালচার, দলীয় লিজুর বৃত্তির অভিযোগ ঘুরে ফিরে ছাত্রদলের দিকেই। ছাত্রদল আবার যদিও বলছে তারা শিবিরের গুপ্ত এজেন্ডা বাস্তবায়ন করছে। ছাত্রদলকে পুরনো রাজনৈতিক চর্চাতেই থেকে যাবে? আপনাকে ধন্যবাদ, এবং সেই সাথে আমার সহ আলোচক যিনি আছেন, আর আমাকে উনি যে সুন্দর করে উইশ করেছেন সেই জন্য আমি তাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। দেখেন, ছাত্র রাজনীতি বাংলাদেশে না, বাংলাদেশ জন্মের বহু আগের থেকে ছাত্র রাজনীতির যে ঐতিহ্য, ছাত্র রাজনীতির যে কৃষ্টি, ছাত্র রাজনীতির যে নর্মস এবং এটিকেট, ম্যানার সব কিছু আছে। বাংলাদেশের স্বাধীনতা মাধ্যমে যে মহান মুক্তিযুদ্ধ, এবং তার পরবর্তীতে যদি আগে না যাই, তার আগেও যদি আপনি ভাষা আন্দোলন দেখেন, ছাত্র রাজনীতি, এবং আপনি 90-এর যদি গণ আন্দোলন দেখেন, ছাত্র রাজনীতি, 24-এর যে গণ অভ্যুত্থান, ছাত্র রাজনীতি, ছাত্র জনগণের যে গণ অভ্যুত্থান, বড় একটা ভূমিকা ছাত্র রাজনীতির। দেখেন, এই যে মধ্যরাতে ইডেন কলেজে কিছু ছাত্রীদের মুখে নাকি দাবি উঠেছে যে রাজনীতি চলবে না, তো এটা বললে তো সোশ্যাল মিডিয়াতে যে গুপ্ত সুপ্ত ছদ্মবেশী এখন আছে যারা, এবং এনসিপি যেহেতু আপনার এখন একটা জোটবদ্ধ অবস্থায় আছে জামাতের সাথে, তারা বিরোধী দলে, এখন তারা তাদের মতন করে বলবে, সেটা তো খুব স্বাভাবিক। আর একটা যেরকম বেপরোয়া একটা রাজনীতি আপনার ছাত্রলীগ অতীতে করে গিয়েছে, যুবলীগ তারা করে গিয়েছে, এখন সেই কমিটিগুলোর আমি তো মনে করি লিস্টগুলো দেখে এখানে সত্যর সাথে মিথ্যার যে লড়াই, সেখানে তো দিনের শেষে আপনার সত্যিটাকেই জয়ী হতে হবে। কাজেই এখানে যদি এটা গত 18 মাসে ইন্টারিমের সময় না হোক, আমাদের প্রায় এই 3 মাস সময়কালের ভেতরে এটা যদি করা যায়, তাহলে কিন্তু যেমন অতীতে আওয়ামী লীগের টাইমে গাছের পাতাও আওয়ামী লীগ করতো, তো এখন তো দেখা যাচ্ছে আমাকে সবাই অনেকেই বলে তারা সবাই এখন বিএনপি করে। তো এটা তো ভাই বাতাসের সাথে আমরা যাই না, বাতাসের সাথে আমরা উড়ি না, গাছের পাতার মতন। এখন ছাত্র দলের কথা যেটা বলেছেন যে টিসিবি কার্ড, এই যে ইন্টারিমের সময় আপনি জানেন যে বট বাহিনী দিয়ে জামাত, এনসিপি, তারা বিশেষ করে মির্জা আব্বাস ভাই আজকে অত্যন্ত অসুস্থ, ওনার উপরে যেই মিস ইনফরমেশন, যেই ডিসইনফরমেশন, যেই অত্যাচার আপনার এই ইলেকশনের পিরিয়ডে হয়েছে, এটা খুব দুঃখজনক। আপনি জানেন যে বট বাহিনী তারা কিন্তু সোশ্যাল মিডিয়ায় বর্তমানে যে একটা অসহিষ্ণু আচরণ, গুজবের যেই কালচার, ফটোকার্ড, চরিত্র হনন, এগুলো যেগুলো তারা করেছে, এগুলো কিন্তু অসম্ভব নিন্দনীয় আমি বলবো। এখন সেই রকম একটা অবস্থায় ছাত্র রাজনীতি শিক্ষার্থীদের পরিচালিত একটা রাজনৈতিক এবং সামাজিক যেই কার্যকলাপ যুগে যুগে হয়ে এসেছে, এখন সেটা তাদের অধিকার আদায়ের আপনার হাতিয়ার। এখন সেখানে আমাদের এই ভবিষ্যতের নেতৃত্ব যেখান থেকে উঠে আসে, এটা সেই জায়গা ছাত্র রাজনীতি ভিত্তি হিসেবে কাজ করে। এখন নেতিবাচক চর্চা একজন দুজন, আমরা ছাত্রলীগ যুবলীগের বেলায় যেমন দেখেছিলাম হাতুড়ি কালচার, হেলমেট, আর মানে বিভৎস একটা অভিজ্ঞতা, তো সেই সহিংসতা যেগুলো হয়েছিল সেটার মূল উদ্দেশ্যকে এটা অনেক সময় প্রশ্নবিদ্ধ করেছে অতীতে, ছাত্রলীগের কথা বলছি। ছাত্র রাজনীতির দেখেন গুরুত্ব, ছাত্র রাজনীতির যে ইতিবাচক দিক, এটা চিরন্তন। ছাত্র রাজনীতি নেতৃত্বের বিকাশ বলেন, সত্যিকার অর্থে একটা সংগঠন, এবং সেই সাথে তরুণদের মধ্যে যে দেশপ্রেম, দায়িত্ববোধ বলেন, তরুণদের মধ্যে যে গণতান্ত্রিক যে অভিযাত্রায় আমরা আছি, সেই গণতান্ত্রিক মূল্যবোধের যেই বিকাশ, সেটা তো ভাই ছাত্র রাজনীতি থেকেই আসে। আমিও অবাক হই যে কারা বলে যে ছাত্র রাজনীতি বন্ধ করতে হবে, তারা কারা? কারণ এটা আমার একটা খুব মৌলিক প্রশ্ন। অধিকার আদায়ে আপনি দেখেছেন যে আপনি যেমন বললেন, উনি যখন কথা বলছিল যে না সেটা কোটা বিরোধী আন্দোলন ছিল,
উই ওয়ান্ট জাস্টিস, ভ্যাট বিরোধী আন্দোলন, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের, শিক্ষার্থীদের যে কোনো দাবি, সেটা যৌক্তিক দাবি, যেমন বেতন বৃদ্ধি, আপনার বন্ধ করা ভ্যাট, এগুলো বন্ধ করা, আবাসন সমস্যার যেই সমাধান, কিংবা শিক্ষার মান উন্নয়নে তাদের যখন যেই কথাগুলো আমরা দেখি সবসময়, তারা কিন্তু সোচ্চার ভূমিকাই পালন করে। কাজেই আমি তো ঢাকা বিশ্ববিদ্যালয় আইন বিভাগের ছাত্রী, এরশাদ বিরোধী আন্দোলনের উত্তাল যেই সময়, তখন আমার ঢাকা বিশ্ববিদ্যালয়, আমি তখন ওখানে। কাজেই এটার যে ঐতিহাসিক আবেদন ছাত্র রাজনীতির বাংলাদেশের ইতিহাসে, যেটা আমি বলেছি যে আপনি ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ বলুন, স্বৈরাচার পতনের আন্দোলন বলুন, গণ অভ্যুত্থান বলুন, এই বড় আন্দোলনে আপনি দেখেছেন ছাত্রদের সাথে ছাত্রীরাও কিন্তু অগ্রণী ভূমিকায় ছিল। যদিও আনফর্চুনেটলি আপনি দেখবেন যে এই ইন্টারিম গভর্নমেন্টের সময় আমরা কিন্তু ওই যে গণ অভ্যুত্থানের সামনে থাকা অনেক নারীদের হারিয়ে ফেলেছি। আমরা চাই যে তারা আসুক। নেতিবাচক দিকও আছে, চ্যালেঞ্জও আছে ছাত্র রাজনীতির। এটাকে যে আমি একেবারে উড়িয়ে দিচ্ছি, বিষয়টা মোটেই সেটা না। দেখেন, ছাত্রদল, তাদের তো একটা অসম্ভব সোনালী অতীত আছে। আপনি জানেন যে এরশাদ বিরোধী আন্দোলন থেকে এখন দলীয় লেজুর বৃত্তি করাই কি কেবল একটা ছাত্র সংগঠনের কাজ? একদম না। এখন মূল রাজনৈতিক দলগুলোর যেই স্বার্থ, সেই মূল রাজনৈতিক দলগুলোর স্বার্থ রক্ষার কেবল হাতিয়ার হিসেবেই কি ছাত্র রাজনীতি, ছাত্র উইংগুলো ব্যবহৃত হচ্ছে? সবসময় না। সেটা কখনো এটাকে জেনারেলাইজ করা যাবে না। আমি বলবো এটা আপনার ভ্যারি করে, ইট ভ্যারিজ, এবং এটা ইউনিক। এখন সহিংসতা, ছাত্রদলের যে সবসময় সোনালী অতীত ছিল, এটাও আবার আপনি সরাসরি বলতে পারেন না, কারণ 1/11 আগের যে সময়টা, সেই সময়টাতেও কিন্তু এই অভিযোগগুলো বারবার এসেছে, প্রমাণ সহ এসেছে, মারামারি হয়েছে, গেস্ট রুম, গণরুম, সেখানে ছিল। ছাত্রলীগ এটাকে ইনস্টিটিউশনালাইজ করেছিল। কিছু ওইটা সেটা ছাত্রদল করেনি, যেটা ছাত্রলীগের আপনি যেটা প্রাতিষ্ঠানিক রূপ দেয়া একটা সহিংসতাকে, আবরার ফাহাদ তাকে কেবল জামাতে সম্পৃক্ততা আছে ভেবে পিটাতে 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 ছেলেটাকে মেরে ফেললো। তো সেখানে তো আমরা দেখেছি ছাত্রলীগের যেই সম্পৃক্ততা। কাজেই সহিংসতা বলুন কিংবা র্যাগিং যেগুলো আছে, ছাত্র তাদের মধ্যে বিভিন্ন সময় আধিপত্য বিস্তার বলুন, যে কথা আপনি বলছেন, কিংবা আমরা চাঁদাবাজির কথা যেমন অতীতে দেখেছি, কিংবা ভয় দেখানোর যে একটা সংস্কৃতি, সেটার মধ্যে আমি মনে করি না আমাদের এখন ছাত্রদের পিছনে যাওয়ার ওই কালচার, পিছনে যাওয়ার ওই রাজনীতি, পেছনে যাওয়ার কোনো সুযোগ এখন সামনের দিকে যাওয়ার টাইম। কেন? কারণ এখন অন্যান্য যেই আনুষঙ্গিক অবস্থা বর্তমান প্রেক্ষাপটে আছে, সব কিছুর বাইরে কি জানেন, 4টা টার্ম যেহেতু নির্বাচন হয়নি, এখন বাংলাদেশটা বিনির্মাণের সময়। এখানে একটা শব্দ এখন ম্যাটার করবে, সেটা হচ্ছে সলিডারিটি, ঐক্য। এর কোনো বিকল্প নাই, সেটা ছাত্ররাও খুব ভালো করে জানে। কিন্তু সেই জায়গা থেকেই তারা যখন, যেমন একটাও জিনিস সত্যি যে স্পেসিফিক কোনো ইনসিডেন্ট নাই ক্যাম্পাসগুলোতে, একের পর এক যেটা হচ্ছে, সেখানে হঠাৎ করে রাতের বেলা এই আন্দোলনে নেমে যাচ্ছে, এবং হচ্ছে তারা সেখান থেকে কিছু অভিযোগের কথা বলছে। সো এই অভিযোগগুলো যেইভাবে ঘুরে ফিরে এসছে, যেমন হল সংসদের নির্বাচন হয়েছে, সেখানে নির্বাচিত প্রতিনিধি আছে, এছাড়াও ছাত্র সংসদের যে প্রতিনিধিরা তারাও নির্বাচিত, এবং সেটাও রাজনীতিরই অংশ। কিন্তু সেখান থেকে তারা বলছে যে ছাত্রদল এখন এই হলের দখল নিতে চায়, দখল নিতে চেয়ে তারা বিভিন্ন রকমের উস্কানিমূলক কর্মকাণ্ড করছে। সো আমার প্রথম প্রশ্নটাই যেটা ছিল যে সেইটা এমন একটা জায়গায় ছাত্রদল কি যেতে পারে না যে যেখান থেকে এই অভিযোগগুলো উঠবে না? দেখেন, বিশ্ববিদ্যালয় ইন্টারিম গভর্নমেন্টের সময় আপনি জানেন যে জামাত, এনসিপি তারা মেইন বেনিফিশিয়ারি ছিল। এনসিপি দলটা গঠন হওয়ার আগেই প্রধান উপদেষ্টার সাথে আমেরিকায় ওই যে জাতিসংঘে যাওয়া, পরবর্তীতে মাস্টারমাইন্ড পরিচয় করানো, হ্যাঁ ওইটার কথা বলছেন? আচ্ছা, জি, সেটার কথা বলছি। তখনও তারা দল গঠন করে সারেনি। এবং আপনি জানেন যে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে ঐতিহাসিকভাবে জামাত তো আমাদের সাথে ভোটের রাজনীতিতে আমাদের এলাই ছিল, আওয়ামী লীগেরও ছিল, জাতীয় পার্টির সাথেও ছিল। তো যাই হোক, এখন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের যে নির্বাচনগুলো, সেগুলোর বিতর্কের কথা আমরা শুনেছি, সেগুলোতে আপনার সত্যিকার অর্থে যে নির্বাচন, সেগুলোতে সবগুলো বিশ্ববিদ্যালয় দখল, এবং বহু আপনার জায়গা যেগুলো আমাদের জামাতে ইসলামী তাদের গ্রিপে ছিল। কাজে এখানে একটা সুবিধা, এখানে একটা ঐতিহাসিকভাবে একটা সুবিধাজনক অবস্থান তারা পেয়েছে, এবং সেটাকে 100% তারা কাজে লাগিয়েছে। এখন আমি ছাত্র রাজনীতি, এটা যারা আমাদের ছাত্র দলের ভাই বোনেরা আছে, আপনি দেখেছেন যে ছাত্র দলের অত্যন্ত ইয়াং
মানসুরা কিংবা আমাদের যে জুই ছোট বোন, তারা সংসদে এসেছে। ছাত্র রাজনীতিতে যে অসম্ভব পজিটিভ একটা ইম্প্যাক্ট, একটা ছাত্র রাজনীতি করা অত্যন্ত ইয়াং একটা মানুষ সংসদে আসতে পারে, এই মেসেজটা যেহেতু দেওয়া হয়েছে ছাত্রদেরকে, কাজেই আমি মনে করি না যে এখন পুরনো ওই কালচার যেটা আছে, আপনি যেগুলো আমরা জানি, আমি তো ঢাকা ইউনিভার্সিটিতে আমি হলেও ছিলাম, কাজেই এটা ছাত্র রাজনীতি, এটা কোনো পেশা নয়, এক নাম্বার। এবং এখানে পড়াশোনার পাশাপাশি যখন আমরা রাজনীতি এগুলোর সাথে ইনভলভড হই, সেখানে আপনার সমাজের প্রতি, দেশের প্রতি সত্যিকার অর্থে দায়বদ্ধতা থেকেই তো ছাত্রদের মধ্যে থেকে এত বড় বড় নেতা বেরিয়ে এসছে। কাজেই একটা সুস্থ ধারার ছাত্র রাজনীতির প্রবর্তন এই সময়ে হবে, কারণ অন্যান্য যে কোনো খারাপ বিতর্কিত কোনো কিছুকে আমরা কিন্তু ভীষণভাবে নিরুৎসাহিত করব।